হ্যালো গাইস, ওয়েলকাম টু শান্তাস কিচেন। আমি আজকে নতুন করে ইউটিউব জার্নি শুরু করছি একটা নতুন মাছের রেসিপি নিয়ে। আজকে আছে হলো পুঁটি মাছ। এগুলো আমাদের এখানকার নদীর মাছ। দেখে নিন মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। এগুলোকে সুন্দর করে কেটে বেছে আঁশ ছাড়িয়ে নেওয়া হবে। মাছগুলো সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু সাইডে রেখে দেব। তারপর একটা কড়াইতে তেল গরম করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন ভালো করে গরম হয়ে গেছে। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে করে লাল করে ভেজে নেব। এখানে আমি এগুলো কিছু সবজি দিয়ে রান্না করব মাছটা। একটু তেল গরম করে নিলাম, কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আপনি নিজের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। আমি তারপর সবজিগুলোর সাথে একটু ফোড়ন দিয়ে নিলাম। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সাথে সাথে একটা আমরা মশলা তৈরি করে নেব। মশলাতে দেব আমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো আর রাঁধুনি সজের সাথে একসাথে মশলা একটা করে এগুলোকে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা মিক্সারেও পেস্ট করে নিতে পারেন। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমরা ওটাতে মশলাটাও অ্যাড করে দেব, যেটা আমরা পেস্ট করিয়েছিলাম বা বানিয়েছিলাম। ওটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে কষে নিতে হবে। এরপরে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে অল্প সময় রান্না হতে দিতে হবে। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দেব অল্প সময়। ঢাকা সরিয়ে দেখব যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, ওটার মধ্যে অল্প ধনেপাতা কুচি করে দিয়ে দেব সুন্দর করে। তারপরে ওইটার উপরে মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। আমি এখানে একটু ঝোল দেব। আপনারা যদি চান ওটাকে শুকনো রাখতে পারেন। আমি একটু হালকা গ্রেভি করতে চাইছি। তারপরে মাছগুলোর সাথে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের মাছের রেসিপিটা রেডি। খেয়ে দেখবেন, এই গরমকালে খুবই ভালো লাগবে। আজকের জন্য টাটা। সাবস্ক্রাইব করুন আরও ভিডিওস